নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো এই বেগুনগুলো, এই বেগুনগুলো কি নরম সফট। তো এই বেগুনগুলো একটু একদমই অন্যরকম বেগুন। তো এই বেগুন দিয়ে আমি রুই মাছের ঝোল করবো, আর রুই মাছের ঝোলটা করার পর তোমাদের দেখাবো যে ঝোলটা দেখতে ও খেতে কতটা টেস্ট হচ্ছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই দেখো সবার প্রথমে আমি জিরেগুলোকে একটু ভেজে নেব। মানে আমি গুঁড়োটা খাই না, বাটাটাই পছন্দ করি। এই যে ভাজা জিরেটা নামিয়ে নিলাম, নুন আর দিয়ে দেবো হলুদ। তো মাছটাকে একটু ভালো করে মেখে নেব, যাতে নুন হলুদ ভালোভাবে ভেতরে যায়, কারণ না হলে মাছের থেকে কেমন একটা আইসটা গন্ধ বেরোয়। তাই নুন হলুদ দিয়ে সুন্দর করে আমি এটাকে মাছটাকে মাখিয়ে নেব। মাছটা কিন্তু আমার নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এবার মাছটাকে কিন্তু আমি ভেজে নেব। দিয়ে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা হয়তো অনেকে ভাবো যে তোমার কড়াইটার কি অবস্থা, তুমি কড়াইটাকে কেন চেঞ্জ করো না, হয়তো মনে মনে ভাবো, কমেন্ট করো না ঠিকই। তো এই কমেন্টের মানে না করলেও তোমাদের আমি একদিন অবশ্যই জানাবো যে আমি কড়াইটাতে কেন রান্না করি আর কড়াইটা কেন এই অবস্থা। তো চলো একদিন বলবো তোমাদের সাথে, ওটাকে শেয়ার করবো। গরম হয়ে গেছে, মাছগুলো একে একে করে সবই ছেড়ে দেবো। একসাথে করে মাছের 4 পিস করে দেবো। মাছগুলো ভাজা হতে হতে আমি দিয়ে সবজিগুলো কেটে নিয়ে চলে আসি। বন্ধুরা, আমি কিন্তু সবজি নিয়ে নিয়েছি কাটবো বলে মাছের ঝোলটার জন্য। নিয়ে নিয়েছি বেগুন, আলু, দুটো পেঁয়াজ, একটু আদা। তো আদা পুরোটা দেবো না, যতটুকু দরকার ততটুকু দেবো। আর এখানে নিয়ে নিয়েছি একটু শুকনো লঙ্কা। তো চলো ফটাফট সবজিগুলো আমি কেটে ফেলি। তো বন্ধুরা চলো, এই যে আমার মাছটা কিন্তু এক পাশে হয়ে গেছে। তো আরেক পাশে আমি উল্টে দেবো। আর মাছ আমরা একটু কড়া ভাজাই খাই, হালকা ভাজা খাই না। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আর আমি কিন্তু মাছ সবসময় 2 উল্টান দিয়ে বেশিরভাগ মাছ ভাজি, মানে বারবার করে নাড়াচাড়া আমি ঠিক করি না। একবার দেবো, উল্টে দেবো, আরেকবার নামিয়ে দেবো। তো এই দেখো মাছগুলো এই পাশে তো দেখেছই, এবার তোমাদের এই পাশেও দেখাচ্ছি। দেখো আমি কিন্তু বেশি নাড়াচাড়া করিনি, শুধুমাত্র একবার দিয়েছি আর একবার উল্টে দিয়েছি, তাতেই আমার মাছ কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ভাজা তেলেই আমি আরেকটুখানি তেল দিয়ে দিলাম, যে মাছটা ভেজে রেখেছিলাম সেই তেলেই আরেকটু তেল দিয়ে রেখেছি বেগুন। তো সেই বেগুনগুলো আমি তেলে দিয়ে দেবো। বন্ধুরা, নুন হলুদ আমি যতটা পারি হাতে দিই, ঠিক আছে? তার কারণ যে আমাদের হাতে নাকি মা অন্নপূর্ণা বাস করে, তাই চামচের থেকে হাতে দেওয়া জিনিসটা আমি একটু বেশি ভালোবাসি। সামান্য পরিমাণে একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি বেগুনটাকে কিন্তু বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নামাবো। চলো বেগুন আর আলু আমি পরপর ভেজে নেবো। তো বেগুন আর আলু ভাজতে ভাজতে আমি আদা, লঙ্কা আর পেঁয়াজটাকে একটু বেটে নেব। আর যে এখানে কিন্তু গ্যাসটাকে আমি মোটামুটি হিম করে দিয়েছি। এই দেখো বন্ধুরা, এদিকে শুকনো লঙ্কা নিয়েছি, একটু আদা নিয়েছি আর পেঁয়াজ অল্প একটু দিয়েছি। তার কারণ বেগুনে আমি বেশি পেঁয়াজ আর তেজপাতা এটা আমি একটু কম পছন্দ করি। তাই চলো এটাকে এখন আমি বেটে নিই। এই দেখো বন্ধুরা, আমার বেগুনগুলো কিন্তু বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমি তুলে নেব। বেগুন ভাজা তেলে দেখো আমি জিরে দিয়ে দিলাম, সাদা জিরেও দিয়ে দিলাম। সব আলু দিয়ে আলুটাকে বেশ নাড়াচাড়া করবো করে সামান্য পরিমাণে একটু নুন দেবো, সামান্য পরিমাণে একটু হলুদ দেবো, সামান্য দিয়ে এবার নাড়াচাড়া করবো। আস্তে আস্তে করে আলুগুলোকে ভেজে নেবো। তো দেখো বন্ধুরা, আলু কিন্তু আবার হালকা ভাজা হয়ে এসছে। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি মশলাটা কিন্তু দিয়ে দেবো। আমার হাত ধোয়া জল। তো অনেকে বলে যে পাটার নাকি হাত ধোয়া জলটাই তরকারি অনেক টেস্ট আনে। তো আমিও তাই করি। এই যে নিয়ে এলাম, এটাকে কিন্তু আমি ঝোলে দিয়ে দেবো। তো এই যে মশলাটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেবো ভালোভাবে। আর
আলুগুলোর একটু কালারটা কালো কালো এসছে, তার কারণ যেহেতু বেগুনটা আগে ভেজে নিয়েছি, তো বেগুনের একটু কালার একটু কালোই হবে, যেহেতু বেগুনটা নীল কালার ছিল। এটাকে এবার আরেকটু ভালো করে কষিয়ে নেবো। আমি টমেটো ব্যবহার করিনি বন্ধুরা, কারণ বেগুন দিয়ে ঝাল ঝাল মাছের ঝোল এটা টেস্ট লাগবে আলাদা, আর বেগুনটা না দিতে হয়তো টমেটো দিতাম, কিন্তু এই বেগুনের একটা স্বাদ আলাদা। হ্যাঁ, বেগুন টমেটো দিলেও ভালো লাগে, সেটার আলাদা স্বাদ। তো আজকে আমি এইভাবেই রান্না করবো। হলুদটা আমি দিয়ে দিয়েছি, নুনটাও দিয়ে দিয়েছি, আর একটু কষিয়ে নেবো। আর হ্যাঁ, তেল যতটা তোমরা পারবে তরকারিতে কোনো কিছুটা কম খাবে, এতে কিন্তু হেলথের পক্ষে খুব ভালো। আর টাকা বাঁচানোটা বড় কথা না, বড় কথাটা যে হেলথ ভালো তো সব ভালো। তো দেখো আমি অল্প তেলের মধ্যে কিন্তু পুরো তরকারিটা করে নেবো, আর আশা করি এই তরকারিটা কিন্তু খেতে মোটেও খারাপ হবে না। মশলাটা কিন্তু আমার মোটামুটি কষে গেছে, তো আমি যেই জলটা তুলে রেখেছিলাম সেই জলটাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেখো আমি ঝোল দিয়ে দিয়েছি, তরকারিটা যাতে তাড়াতাড়ি ফোটে, তো সেই কারণে তরকারিটা আমি কিন্তু একটু ঢেকে দিচ্ছি। মোটামুটি বিছানা গোছানো হয়ে গেছে, কিন্তু বিছানাটা ঝাড়া হয়নি, তো ঝাড়বো। সবই মোছা হয়ে গেছে, কারণটা কি তোমাদের আমি পরে বলবো, এখন বলবো না। দেখো এটা মেয়ের আন্টি, ওকে পড়াচ্ছে, মানে আমাদেরই মেয়ে, আমার ননদের মেয়ে। আর এই যে আমার দুষ্টু বুড়ি পড়ছে আর দুষ্টুমি করছে। যেটা আমি ভেজে রেখেছিলাম সেই জিরেটাকে কিন্তু আমি এখন সুন্দরভাবে বেটে নেব। এই যে বন্ধুরা, আমি যে জিরেটা বেটেছিলাম সেই বাটা জিরেটা কিন্তু আমি দিয়ে দেবো। ভেজে রাখা যে বেগুনগুলো সেইগুলো, তো আবার একটু নাড়াচাড়া করে নেব। বেগুনটা যেহেতু দিয়েছি, যাতে এক জায়গায় সব না থাকে, একটু ছড়িয়ে ছিটিয়ে যায়। এনেছি গাছ থেকে কিছু বিলাতি ধনেপাতা। তো এখন যেহেতু ওই ধনেপাতার একটা সেন্টটা অন্যরকম, তো ওটার কারণ থেকে আমি মনে করি বিলাতি ধনেপাতাটা এখন তরকারিতে তোমরা দিতে পারো, খারাপ লাগবে না। আর দেখো আমি কিন্তু কাঁচা লঙ্কা দু একটা দিয়েছি, তো সেটা কার দেখানো হয়নি, কাঁচা লঙ্কা কিন্তু আমি দিয়েছি। আমি একে একে সব মাছগুলো কিন্তু ঝোলে দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি আবার 5 মিনিট ফুটিয়ে নেব। তো এইভাবেই কিন্তু আমার ঝোল আলু সবই সেদ্ধ হয়ে যাবে। যে আমাকে যে পুরো আলু ঝোল সেদ্ধ করে আবার সব দিতে হবে, তাহলে কি টাইমটা ডবল লেগে যাবে। আলুটা ঝোলটা যখন অর্ধেক ফুটে যাবে, একটা একটা করে দিতে থাকবে আর জাল হতে থাকবে, হতে হতে কিন্তু টাইমের মধ্যে তোমার পুরো কমপ্লিট হয়ে যাবে। তো এটা আরেকটু ফুটুক, তারপরে আমি নামিয়ে দেবো, 5 মিনিট ফুটিয়ে নামিয়ে দেবো। এদিকে দেখো আমি শাকটাও ধুয়ে নিলাম। শাকটা ধুয়ে নেবো, অনেকবার ধোবো, অনেকবার চটকাবো, ধুয়ে ধুয়ে তারপর শাকটাকে রান্না করবো, কারণ শাকে প্রচণ্ড ময়লা থাকে। বন্ধুরা, রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সম্বাদ দিয়ে এরকম লাল শাকটাকে কিন্তু নামিয়ে নিলাম। এই দেখো আমার মাছের ঝোলটা, আর মাছের ঝোলটা কিন্তু পারফেক্ট একটা আলু বেগুনের পাতলা ঝোল হয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি বাড়িতে মনে করো যে কিভাবে রান্না করবা, তো এইভাবে রান্না করে খেতে পারো, আর খেয়ে তারপরে আমাকে বলবে যে হ্যাঁ কেমন হয়েছে মাছের ঝোলটা। আর কি বলবো তোমাদের, যদি আমার ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগে, অবশ্যই একটা লাইক করো, তাহলে আমার একটু ভালো লাগবে। লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার সাথে থেকেও পাশে থেকেও, আশা করি সব তোমরাও